এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং নির্বাচনের প্রার্থীকে বিভিন্নভাবে হয়রানি এবং বিভিন্নভাবে গুলিবর্ষণ করে নির্বাচন করার বানচাল করার যে নীল নকশা, একটি দল, একটা গোষ্ঠী, দেশি বিদেশি চক্রান্ত আজকে বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে নির্বাচনের বিরুদ্ধে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কোনো অপশক্তি, কোনো দুর্বৃত্তরা আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার কোনো ক্ষমতা ইনশাআল্লাহ নাই। রংপুর জেলা এবং মহানগর বিএনপি ইতিমধ্যেই আমরা বিক্ষোভ দিয়েছি। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আর একটি গুলি চললে, আর যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট যারা দুর্বৃত্ত আছে, যে দলের হোক, দ্রুত আমরা এটার তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি জনাব ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করে সরকারকে সেই দায়িত্ব নেওয়ার জন্য রংপুর জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আসুন, আগামী দিনে বাংলাদেশের এই নির্বাচনে ঘিরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে আসবে। সব মিলে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে নতুন মাত্রায় যোগ হবে। সেই মাত্রাকে বানচাল করার, ষড়যন্ত্র করার কোনো অপশক্তির বিরুদ্ধে রংপুরে প্রতিটি অঞ্চলের প্রতিটি অঙ্গ সংগঠন, রংপুরবাসী আমরা সোচ্চার থাকবো। ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের